এই মেকআপ বক্সের মতো দেখতে ডিব্বাটা হচ্ছে আমার বর্তমান নিউ ফেভারিট TWS। এর নাম ওয়েফান সেন্স, আর এটা দেখতে খুব একটা স্বাভাবিক না, কিন্তু লাস্ট প্রায় 1 মাস ধরে এটা আমার ডেইলি ড্রাইভার। কিন্তু কেন? আপনি কি বাজারের ট্রেডিশনাল TWS গুলো ব্যবহার করতে করতে ক্লান্ত? কানের ভেতরের দিকে ঢুকে থাকা TWS গুলোতে কি আপনার সমস্যা হচ্ছে? লুক নো ফার্দার, এই ওয়েফান সেন্স হতে পারে আপনার জন্য একটা পারফেক্ট সলিউশন, যেমনটা আমার কাছে মনে হয়েছে। ওয়েফান সেন্স মূলত ওপেন ইয়ার ওয়্যারলেস ইয়ারবাড। এটা একটা সেপারেট ক্যাটাগরি, যেরকমটা আমরা আসলে ট্রেডিশনাল ইউজ করে থাকি, যেগুলোকে বলা হয় ইন ইয়ার ওয়্যারলেস ইয়ারবাডস। যেমন এই ওয়েফান স্টার 2, এখানে বিস্তারিত আলোচনা আসবে ভিডিওর পরবর্তী হাফে। ভালো লাগার প্রথম বিষয়টা হচ্ছে এর ফর্ম ফ্যাক্টরটা, যেটাকে বলা হচ্ছে ওপেন ইয়ার ইয়ারফোন। বাটসের ডিজাইনটা দেখে বুঝতে পারতেছেন যে এখানে এমন কিছু নাই যেটা আমার কানের ভেতর পর্যন্ত প্রবেশ করবে। এটা বেসিক্যালি আপনার কানের উপরেই বসে থাকবে সুন্দর করে, তেমন একটা ঝামেলা করবে না। আর এইখানে যে একটা হুকের মতো দেখতে পাচ্ছেন, এই শুরুর অংশটা প্লাস্টিক, পরবর্তী অংশটা রাবারের। সো এটা ফ্লেক্সিবল, প্লাস এটা দিয়ে বেসিক্যালি আপনার কানের মধ্যে এটা জাপটে ধরে বসে থাকবে। সো এই জিনিসটা যদি আপনি ফার্স্ট টাইম ব্যবহার করতে চান, তাহলে অবশ্যই আপনার কানে একটু পেইন ফিল করবেন, যেটা আপনাকে আনকমফোর্টেবল একটা ইউজার এক্সপিরিয়েন্স দিবে। বাট ডোন্ট ওয়ারি, এটা ডে বাই ডে ঠিক হয়ে যাবে। এবং তারপরই যে বিষয়টা আসলে মুখ্য হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে কমফোর্টেবলের ব্যাপারটা, যেটা এটা আপনাকে খুব ভালোভাবে দিতে পারবে। এখানে সাউন্ড বের হওয়ার দুটো জায়গা আছে, এবং এটার কারণে আমি মনে করি এই স্পেসিফিক ইন ইয়ার ইয়ারবাডসটা আমার খুব পছন্দ হয়েছে। আদারওয়াইজ আমি এরকম অন ইয়ার ইয়ারবাডস আগেও ব্যবহার করেছি, যেগুলোতে আসলে সব থেকে বড় আমার প্রবলেম ছিল যে সাউন্ড কোয়ালিটি, আর ট্রেবলও ভালো বোঝা যায় না, বেস তো দূর কি বাত। সো সেখানে আসলে এটা কিরকম পারফর্ম করছে সেটা একটু জানা দরকার। এই বাডসগুলোর ভেতরে 14.2 মিলিমিটার সাইজের বিশাল বড় ড্রাইভার দেওয়া হয়েছে। টিপিক্যালি TWS গুলোতে 14 মিলিমিটার খুব একটা দেখা যাচ্ছে না, ভবিষ্যতে হয়তো আমরা দেখতে পাবো। তবে এটা বড় হওয়ার কারণটাই হচ্ছে যে যেহেতু এটা আপনার কানের ভেতর যাচ্ছে না, সো স্পিকারগুলোকে আরেকটু পাওয়ারফুল হওয়ার প্রয়োজন পড়বে, যাতে আপনার কানের উপরে বসেই একটা সুন্দর সারাউন্ডিং সাউন্ড ইফেক্ট দিতে পারে। এবং এই একটা দিক থেকে এই জিনিসগুলোকে আমার খুব ভালো লাগছে, যে এটা ট্রেবল সাউন্ডটা এত ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার, ইট ইজ জাস্ট আনবিলিভেবল টাইপের। এই ধরনের ইয়ারবাডস আমি আগেও ব্যবহার করেছি, আমার কাছে ভালো লাগে নাই, তাই এটার উপর আমার কোনো এক্সপেকটেশনই ছিল না তেমন। সেখানে আমি বলবো যে এটা আমাকে খুব ভালোই সারপ্রাইজ করেছে। তবে লাখ টাকার প্রশ্নটা হচ্ছে যে এটাতে কি বেসটা ফিল করা যায়? ওয়েল, আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স বলে যে এগুলোতে কোনো প্রকার বেস ফিল করারই কথা না। তবে এটা একটা সারপ্রাইজিং কাজ করে, সেটা হচ্ছে এক প্রকার ইলিউশন ক্রিয়েট করে। আই মিন, আপনারা যখন বেস ফুল কোনো সাউন্ড শুনতে যাবেন, আপনার কিন্তু বেসটা আছে, এটা শুনতে পারবেন। বাট আমরা ইন ইয়ারগুলোতে ব্যবহার করতে গেলে যেরকম বেজের একটা ভালো ফিল পাই, পুরো বডিতে ফিল আসে, এরকম কিছু হবে না। সবাই তো আর মিউজিক শোনে না। অনেকেরা হয়তো বা আমার মতো অনেক রকম কাজ থাকে, যেমন ধরুন যখন কাজে থাকি তখন হয়তো বা কোনো প্রকার লোফি বা ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতে থাকে, অথবা ধরুন যে আপনার বিভিন্ন রকম পডকাস্ট শোনা লাগে, কোনো টক শো শোনা লাগে। সেক্ষেত্রে আমি মনে করি এগুলো খুবই হ্যান্ডি একটা বিষয়, বিকজ এই ধরনের লিসেনিংগুলো আসলে অনেক লম্বা সময়ের হয়। আর আপনি একটা ঘরে থাকলে, বিশেষ করে আপনি একটা ফ্যামিলিতে থাকলে, এত লম্বা সময় যাবত আপনি কানের মধ্যে এটা লাগে, আপনি শুনবেন, ঘরের আশেপাশে মানুষ আপনাকে কিছু বলতেছে না, এটা তো হইতেই পারে না। এই জিনিসটা অ্যাকচুয়ালি আপনার পুরো কানটাকে ব্লক করে দিচ্ছে না। সো আপনি যদি আমার মতো এরকম অডিও রিলেটেড কন্টেন্ট কনজিউমার হয়ে থাকেন, তাহলে আমি মনে করি এগুলো হচ্ছে ভালো অপশন আর হইতেই পারে না। বাট আনফর্চুনেটলি ওয়েফানের সাইটে বা কোথাও আমি কোনো প্রকার ব্যাটারি ইনফরমেশন দেখতে পাইনি। তারা বলতেছে যে এক চার্জে এটা 6 ঘন্টা 7 ঘন্টা সামথিং লাইক দ্যাট ব্যাকআপ দিবে। যদিও বা আমি আসলে এত লম্বা সময় ব্যবহার করি নাই, আমি সর্বোচ্চ একবার একটানা 4 ঘন্টা ইউজ করেছিলাম, এবং 4 ঘন্টা ব্যাটারি ইউজ করার পরে আমি দেখতে পাচ্ছিলাম যে এটার মধ্যে 40% ব্যাটারি বাকি আছে। আর কেসের কথা তো বললামই না, এটার মধ্যে অনেক বড় ব্যাটারি আছে, আশা করা যায়। কেসের ডিজাইনটা একটু ভালোই করেছে, টু বি অনেস্ট। দূর থেকে দেখলে একটা মেকআপ বক্সের মতো মনে হতে পারে। এটার পেছন দিকে আপনারা টাইপ সি পোর্ট পাবেন চার্জ দেওয়ার জন্য, এবং সামনের দিকে একটা এলইডি লাইট আছে। এটার ব্যাটারি কতটুকু আছে এটা ইন্ডিকেট করবে জাস্ট। এগুলোর প্রাইস আসলে সাধারণত একটু বেশি হয়ে থাকে, বিকজ এই ধরনের TWS গুলোর ইউজার বেস আসলে খুব বড় হয় না। দ্যাটস ওয়াই আসলে বানাইতে খরচ কম হইলেও দেখা গেছে যে সেলিং প্রাইসটা বেশি থাকে। বাট সারপ্রাইজিংলি এটার প্রাইসটা কিন্তু খুবই অ্যাফোর্ডেবল। সো ডিসক্রিপশন বক্সের লিঙ্কসটা অবশ্যই ভিজিট করবেন। মেবি এই ওপেন ইয়ার TWS এ আপনারা খুব একটা ইন্টারেস্টেড না। সো হোয়াট অ্যাবাউট সেম প্রাইস সেগমেন্টে ইন ইয়ার TWS? আই থিঙ্ক আজকের শোর MVP হচ্ছে এই ওয়েফান স্টার 2। যেমন প্রথমেই বলতে হয় 13 মিলিমিটার ড্রাইভারের কথা। মাত্র এত অল্প টাকা এটাতে 13 মিলিমিটার ড্রাইভার। সো বুঝতে পারতেছেন যে এটা একটা ভালো একটা বেস রিপ্রোডাকশন দেওয়ার মতো ক্যাপাবিলিটি রাখতেছে। আরো দিয়েছে এটাতে তারা ANC এবং ENC ইউজুয়ালি অনেক TWS এ থাকে, বাট ENCটা আসলে ইম্পর্টেন্ট, বিকজ ইদানিং কিছু TWS এ ANC দেখা যাচ্ছে, বাট তাদের ANC ভালো হয় না। সেখানে এটার ANCটা আমার কাছে সারপ্রাইজিংলি ভালো লেগেছে। আমি বলবো 90 to 95% এটার ANCটা খুবই ভালো। 5% এর একটা ব্যাপার স্যাপার আছে, যেটা হচ্ছে ব্যক্তিভেদে ব্যাপারটা ভ্যারি করতে পারে। লাইক কেউ কেউ একদমই ফিল করবে না যে এটা মাথা কোনো প্যারা দিচ্ছে, আর কেউ যদি আমার মতো একটু বেশি সেন্সিটিভ হয়ে থাকে, তাহলে ওই 2-4-5% এর একটা পার্থক্য ফিল করতে পারবেন। জাস্ট একটা জিনিসই মিসিং থাকবে, সেটা হচ্ছে অ্যাপ সাপোর্ট।
এই ধরনের প্রাইস সেগমেন্টে অন্যান্য TWS গুলো অ্যাপ সাপোর্ট দিচ্ছে, যেখানে কাস্টম ইকুয়ালাইজেশন সেট করা যাচ্ছে। এটার ক্ষেত্রে এই সুবিধাটা নাই। এটার জন্য আপনাকে আসলে কানে ট্যাপ করার যে প্যারাটা, এটা আপনাকে নেওয়া লাগবে। এর বাডসের ডিজাইনটা খুবই ফ্যামিলিয়ার লাগবে আপনার কাছে, তবে যেটা ভালো বিষয় সেটা হচ্ছে যে এটা খুবই কমফোর্টেবল। ইনফ্যাক্ট আমার কাছে সামটাইমস এমনও মনে হয়েছে যে আমি কানে হয়তো বা কিছু পরি নাই, পরে হাত দিয়ে আমার দেখতে হয়েছে যে হ্যাঁ আমি কানে কিছু একটা পরে আছি। সো কমফোর্টেবিলিটির দিক থেকে এটা কোনো টেনশনই ফেলবে না আপনাকে। বাট দ্য ইম্পর্টেন্ট থিং ইজ যে এদের সাউন্ড কোয়ালিটিটা প্রাইস হিসেবে খুবই দুর্দান্ত। পাঞ্চি বেস পাবেন এবং একই সাথে ক্লিয়ার একটা ট্রেবল সাউন্ড পাবেন। ভলিউমটা খুবই হাই, আপনারা ম্যাক্স ভলিউম, এটাতে আপনারা যারা আসলে একটু হাই সাউন্ডে গান শুনে থাকেন তাদের জন্য ভালো লাগবে। এটা ম্যাক্স ভলিউমে কোনো প্রকার ডিস্টরশন নাই। এই একটা বিষয় আমার কাছে খুব ভালো লাগছে, বিকজ বাজেট ওরিয়েন্টেড TWS গুলোতে ম্যাক্স ভলিউমের ডিস্টরশন দেখা যায়। অন্তত এই বিষয়টা এটাতে আপাতত ফেস করা লাগছে না। মোস্টলি জিনিসটা আমার কাছে একটা প্লাগ এন্ড প্লেয়ের মতো এক্সপিরিয়েন্স মনে হয়েছে, যে অ্যাপস টেপসের ঝামেলা নাই, ফোনে কানেক্ট করেন, কানের মধ্যে দেন, ব্যাস কাজ শেষ। জাস্ট এটার ব্যাটারিটা আমি মনে করি কম্পিটিশনে একটু ডিসেন্ট ক্যাটাগরিতে পড়বে। এটার বাডসগুলোকে এক ফুল চার্জে আপনারা যদি ANC অন রাখেন তাহলে 3 থেকে 3.5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমি পেয়েছি। সো ডোন্ট মিস দিস বাজেটের মধ্যে আগুন ডিলস। চেক আউট দ্য লিঙ্কস ইন দ্য ডেসক্রিপশন বক্স বিলো। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।